বন্ধুরা, রাখির পাকশালায় সকলকে স্বাগত এবং আমার আন্তরিক ভালোবাসা। আশা করি এই গরমের মধ্যে আপনারা ভালো আছেন। আজকে প্রচণ্ড গরম, কিন্তু খাওয়া দাওয়া তো করতেই হবে। সেই জন্য প্রচণ্ড গরমের মধ্যে আমি গাছ থেকে আম পেড়ে নিচ্ছি। আজকে এই আম দিয়ে মুরগির মাংস রান্না করব, আর খুব সাধারণভাবে পুঁই শাক তরকারি ওটা করব। চলুন তাহলে করে ফেলি। প্রথমে আমি কড়াইয়ে তেল দেব। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটু পাঁচফোড়ন, একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কুমড়োগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব ভালো করে। এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এটাও দেব। মুরগির মাংস আমি এখানে 4 কিলো নিয়েছি। 4 কিলো মাংসের মধ্যে আমি এখানে আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ এগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো এই যে কাঁচা আম গাছ থেকে পারলাম, ওটাকে একটু গ্রেট করে দেবো। আমগুলো হলুদ হয়ে আসছে, এবার পেকে যাবে। এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব, মেখে আধ ঘন্টার মতো রেখে দেব। এর মধ্যে আমি পুঁই শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। মাংস রান্নার জন্য আমি এখানটাতে তেল দিয়ে দেবো, কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, একটু নাড়াচাড়া করে নেব। আজকে কিন্তু প্রচণ্ড রোদ, গরম, প্রচণ্ড তাপ। আর আমি এখানে কিছুটা মৌরি নিয়েছি। মৌরি কিন্তু খুব ঠান্ডা। চিকেনটা রান্না করবো আজকে মৌরি দিয়ে, মৌরি আর কাঁচা আম দিয়ে। কিছুটা মৌরি দিয়ে দিলাম। মৌরিটা একটু বেশ গরম হয়ে এসছে, ফাটছে। এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে মাখিয়ে রাখা চিকেন দিয়ে দেবো। মাংস কষা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। শাকটা হয়ে এসছে, এবারে আমি একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে শাকটা নামিয়ে নেব। চিকেনটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুরো চিকেন একদম রেডি হয়ে গেছে। আর আগে আমি ভাত আর ডাল করে নিয়েছি, এখন তো হেমা পুঁই শাক রান্না করলো আর চিকেন হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া হবে। খেয়ে নাও। লেগ পিস কে খাবে? তুমি খাবে লেগ পিস? আচ্ছা না, তুমি একটা নাও। নাও, তোমাকে লেগ পিস দিয়ে নিলাম, খেয়ে নাও। বন্ধুরা, আম দিয়ে মাংস, মুরগির মাংস কেমন হয়েছে গো? তোমাদের ভালো লাগছে? ভালো লাগছে তাই তো?
আমাদের এখন খাওয়া দাওয়া চলছে। বাইরে আজকে প্রচণ্ড গরম, যার জন্য খেতে পারলাম না, এই জন্য ফ্যানের হাওয়াতে চলে এসেছি ঘরে। তো আমাদের আজকে খাওয়া দাওয়াটা আপনাদের কেমন লাগলো, রান্নাটা কেমন হয়েছে রাখির পাকশালায় কিন্তু জানাবেন। আজকে তাহলে এই পর্যন্ত।